তৌহিদ আফ্রিদি জনপ্রিয় ইউটিউবার, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, মাই টিভি চ্যানেলের চেয়ারম্যানের ছেলে। তার অনেক পাওয়ার, অনেক পাওয়ার এবং অনেক ক্ষমতা এই তৌহিদ আফ্রিদির। সে এতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে, এতগুলো মেয়ের সাথে প্রেম করেছে, কিন্তু কাউকে বিয়ে করে নাই। বিয়ে করেছে শুধুমাত্র একজন ব্যক্তিকে। তাকেও নাকি ডিবির কার্যালয়ে ডেকে নিয়ে ভয় ভীতি দেখিয়ে তারপরে নাকি তার বর্তমান যে স্ত্রী আছে তাকে নাকি বিয়ে করেছে। তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি, এই যে পায়েল নামের যে মেয়েটিকে আপনারা দেখতেছেন, এই মেয়েটি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করে এবং সে টিকটকে, ফেসবুকে, ইউটিউবে কাজ করে। তো তার কোনো একটা বন্ধুর মাধ্যমে তৌহিদ আফ্রিদির সাথে কথা হয় এবং তার ওই বন্ধু পায়েলকে বলে যে তুমি তৌহিদ আফ্রিদির সাথে যোগাযোগ করো, হয়তো তৌহিদ আফ্রিদির সাথে যোগাযোগ করলে ভালো কিছু হবে। তো এই মেয়েটা অনেক আশা ভরসা নিয়ে তৌহিদ আফ্রিদির সাথে যোগাযোগ করে। যোগাযোগ করার পরে পায়েলকে তৌহিদ আফ্রিদি বলে যে ঠিক আছে, তুমি যেহেতু ফেসবুকের জন্য কন্টেন্ট বানাইতেছো, তুমি যেহেতু টিকটকের জন্য কন্টেন্ট তৈরি করতেছো এবং তুমি ইউটিউবে কাজ করো, তো তোমার যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে তোমার কন্টেন্টের জন্য, তাহলে তুমি আমাকে বলবা। তো এইভাবেই তারা দেখা গেছে যে অনেক সময় কথাবার্তা হইতো। তো এক পর্যায়ে কথাবার্তা বলতে বলতে তারা এক সময় প্রেমের সম্পর্কে চলে যায়। তো প্রেমের সম্পর্কে গেছে ভালো কথা, কিন্তু তার সাথে এরকম প্রতারণা কেন করতে হবে? আমরা যতটুকু জানতে পারলাম, এই যে পায়েল নামের যে মেয়েটিকে আপনারা দেখতেছেন, সে আসলে তৌহিদ আফ্রিদির সাথে নাকি শারীরিক সম্পর্ক পর্যন্ত করেছে। শারীরিক সম্পর্ক করার পর তৌহিদ আফ্রিদি আর এই মেয়েটার সাথে যোগাযোগ করে না এবং যোগাযোগ টোটালি বন্ধ করে দিয়েছে। তো অনেক সময় দেখা গেছে এই পায়েল নামের এই মেয়েটি অনেক সময় তৌহিদ আফ্রিদির সাথে মানে যেভাবেই পারছে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু সে আর যোগাযোগ করতে পারে নাই। যোগাযোগ না করতে পেরে তৌহিদ আফ্রিদি যখন দেখতেছে যে আসলে বিষয়টা বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে, তখন তৌহিদ আফ্রিদি ডিবি কার্যালয়ে এই পায়েল নামে মেয়েটিকে ডেকে নেয়। ডেকে নেওয়ার পরে তাকে বিভিন্ন ভাবে সরকারি লোক দিয়ে হুমকি ধামকি দেওয়া হয়েছিল। তো এই মেয়েটা আসলে এত কিছু বুঝতে পারে নাই। সে আসলে এমন ভয় পাইছে, কারণ ডিবি কার্যালয়ে তাকে ডেকে নিয়ে গেছিল ভাই। সেখানে ডেকে নিয়ে গিয়ে এমন ভাবে হুমকি ধামকি দিছে, মেয়েটা আর এতদিন মুখ খুলতে পারে নাই। কিন্তু চেয়েছিল তৌহিদ আফ্রিদির সাথে যেহেতু শারীরিক সম্পর্ক হয়ে গেছে, তার সাথে প্রেম চলতেছে, তার সাথে সংসার করবে, এরকম একটা তার দীর্ঘ বিশ্বাস ছিল যে তৌহিদ আফ্রিদির সাথে আমি সংসার করব, ঘর সংসার করব। কিন্তু তৌহিদ আফ্রিদি যে কতগুলো মেয়ের সাথে ঘর সংসার করতেছে সেটা কিন্তু কেউই জানে না, আর এগুলো কখনো জানতেও দেয় নাই। তো এই পায়েল নামের এই মেয়েটি হুমকি দামকি পাওয়ার পর সে চুপচাপ ছিল এতদিন। আমরা যেহেতু দেখলাম যে তৌহিদ আফ্রিদি বরিশাল থেকে, তার দাদার বাড়ি থেকে, তার বাবা যেহেতু জেলখানায়, এই জন্য তৌহিদ আফ্রিদি তার বাবার জন্য তার দাদার কবর জিয়ারত করতে গেছিল। তো সেখান থেকেই আসলে তৌহিদ আফ্রিদি প্রশাসনের হাতে গ্রেপ্তার হয় এবং গ্রেপ্তার হওয়ার পর থেকে আমরা দেখতেছি যে অনেকেই যারা সোশ্যাল মিডিয়াতে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা এখন মুখ খুলতেছে যে তৌহিদ আফ্রিদি কত বড় একজন খারাপ লোক। তার এই খারাপ চরিত্রগুলো কিন্তু সবাই এখন তুলে ধরতেছে, কারণ এতদিন কেউ ভয়ে মুখ খুলে নাই। এখন যেহেতু সময় হয়েছে এবং সময় এসেছে, এই জন্য কিন্তু এখন সবাই মুখ খুলতেছে। তো এই জন্য যারা আপুরা আছেন, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছে, তাদের সাহায্য সহযোগিতার নামে তাদের সাথে এই সমস্ত সম্পর্কে আপনারা জড়িয়ে যান, এই ধরনের ভুল কখনো করবেন না।